থাকি, তোর মতো ঘটকের আমার দরকার নাই। ভাই আমি আবার কি করনু? তোকে ভুলিনি, গরিব বাড়ি মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসবি নি? কমসে কম 10 বিঘি জমি আর একটা বাপের একটা মেয়ে হইতে হবে। ও একটা বাপের একটাই মেয়ে আর 10 বিঘি সম্পত্তি লিবা, তাহলে তোমার কবি কি আছে? যে ঘরটায় বাস করছো সে ঘরটা তো সরকার করে দিয়েছে। এই কথাটা তুমি ঠিকই বলেছো। আমার জমি জায়গা নাই বলি তো পরে জমি জায়গা লেবো লেবো করছি, থাকলে কি আর লিতু? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, একটা বাপের একটাই মেয়ে 10 বিঘি সম্পত্তি, ওরকম পার্টি আমার কাছে নাই। আমি বাড়ি কেন? আব্বা তুমি তো ঘটককে অপমান করে তাড়ি দিলি, এবার তো মনে হয় আমার বিয়ে হবে না। সুরা কি বলছে রে? বিয়ে হবে না মানে? যা পাড়ায় পাড়ায় খোঁজ লাগা, কার বাপের একটা মেয়ে আর 10-12 বিঘি সম্পত্তি আছে, সেই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আব্বা জমি জায়গা আলা মেয়ের সাথে যদি বিয়ে না করতে পারি তাহলে তো আমি খেতে পাবো না। তার লেগে তো তোকে বলছি, যা করি হোক বড় লোকের মেয়ের সাথে তোকে বিয়ে করতেই হবে। ঠিক আছে আব্বা। আমি শুনেছি এই বাড়িতে দুটো ভালো ভালো মেয়ে আছে, আবার 30-40 বিঘি সম্পত্তিও আছে। যদি একটাকে বাগিচাকে বিয়ে করতে পারি তাহলে আমার লাইফ সেট। কি ব্যাপার, আপনি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? তোমার ছোট বোনের মতো আমার একটা বোন ছিল, পানিতে ডুবে মরে গেছে। তার লাগে মাঝে যাচ্ছে তোমার ছোট বোনকে দেখতে আসি। কই আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। দেখবি কি করে? আমি তো তোমাদেরকে আড়াল থেকে চুরি চুরি করে দেখতাম, আজকে তোমাদের সামনে আসলাম। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না কিছু মনে করব না, বলেন। তোমাকে আমি বোন বলে ডাকতে পারি? হ্যাঁ অবশ্যই, আমারও তো ভাই নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বোন বলে ডাকবেন, আমি আপনাকে ভাই বলে ডাকবো। এ তো খুব খুশির খবর। আপনি বাড়ির ভিতরে চলেন, আব্বা মায়ের সঙ্গে পরিচয় করে দিই কি? এই বুড়ি, আজকে রাখি বন্ধন, রাখি বন্ধনের জন্য তো ভাইকে রেখেছি তো? হ্যাঁ মা ডেকেছি, ওই দেখো চলে এসছে। মা ভালো আছেন? হ্যাঁ মধু ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমরা খুব ভালো আছি। এই বুড়ি যা তোর ভাইকে ঘরে লিখি রাখি পরাগা। ঠিক আছে আসো ভাই ঘরে। ওগো ব্যাপারটা বুঝতে পারো না যে তোমাকে মা বলে ডাকছে আবার ওদেরকে বোন বলে ডাকছে, আমি আবার কি অন্যায় করনু? আমাকে আব্বা বলে ডাকলো না যে? বলবে গো বলবে, নতুন না একটু লজ্জা করছে। ও তোমাদের বেলায় লজ্জা নাই আর আমার বেলায় লজ্জা। ওসব কথা বাদ দাও তো, আসো খেয়ে নাও। ভাই তোমার হাতটা দাও, রাখিটা পরাই। ঠিক আছে লাও। ভাই আমার গিফট। এই নাও। এই বোন এবার তুই রাখি পরা। এই পল্লবী তাড়াতাড়ি পানি লাই তো। তোমাকে অনুরোধ করে বলছি, তুমি আমাকে রাখি পড়ায়ও না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে রাখি পরাতে চাইনি, তুমি আজ কি আমার মনের কথাটা বলে দিলা। আমিও তোমায় খুব ভালোবাসি। ভালোবাসো যখন তাহলে আর দেরি করো না, তোমার তো বিয়ের কথাবার্তা চলছে, চলো আজকে আমরা বিয়ে করে ফেলি কি? ঠিক আছে তাই চলো। আব্বা আশীর্বাদ করেন। হ্যাঁ এটা আবার কিরকম হলো? আব্বা আমরা দুজন দুজনকে ভালোবেসি বিয়ে করে ফেলেছি। সে তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। ওগো তাড়াতাড়ি বাইরে আসো, এ দেখো এদের ভাই বোনের মজা দেখি যাও। তুই আমাকে না জানি না শুনি বিয়ে করে ফেলেছি, এইবার আমি কখনো মেনে নেব না। বেড়া শিগগিরি। আব্বা ও আব্বা তুমি মাকে একটু বুঝাও না। এইবার আমি বুঝতে পেরেছি
কেন আমাকে আব্বা বলে ডাকছি? আমাকে পটানোর লেগি না? এই বল, তুই কেন আমার মেয়েকে বোন পাতে বি করলি? আমি কেন আপনার বড় মেয়েকে বোন পাতাতে যাব? বোন পাতিছে আপনার ছোট মেয়েকে। ও, ছোট বোন দেখা বোন পাতিস তো, তাহলে বড় বোনটা কি হবে? তোর মামি হবে না খালা হবে? তুমি ঘরে যাও তো, তারপরে মেয়েদেরকে দেখছি। ঠিক আছে, তুমি যেমন তাই করো। তোদের বিয়ে করাতে আমি খুব খুশি হয়েছি। আয় মা, ঘরে আয়। বিয়াই যায়েন বেড়াতে। চলে যাচ্ছেন কেনে? আর দুদিন থাকবেন? ওগো, বলছি যেহেতু আর দুদিন থাকো না। ওই বললে হয়, 10 দিন হয়ে গেল, আবার কদিন থাকে? ঠিক আছে, আবার আসো। ঠিক আছে, আসবো। বিয়াই, মেয়ের বিলে কোনো চিন্তা করেন না, কপালে যেখানে আছে সেইখানেই বিয়ে হবে। আমি ওইটাই ভাবছি, আমার এত জমি জায়গা আছে, আবার আমার মেয়েটাও সুন্দর, তাও কেন বি ভেঙে যাচ্ছে? চিন্তা করেন না ভাই, যেখানে হওয়ার দরকার সেইখানে হয়ে যাবে। চলো আব্বা, তোমাকে এগিয়ে দিয়ে আসি কি। শোন বাবু, তুই সঠিক জায়গায় ঘা দিছি। ওই বাড়ি থেকে জানি 1 কাঠা জমি না বের হয়। দরকার হয় ওই ছোট মেয়েটাকেও তোকে বিয়ে করতে হবে। ওয়ালি তোমাকে চাপলিতে হবে না আব্বা, যা করার আমি ঠিক করব। ঠিক আছে, তুই ভালোভাবে থাক, আমি বাড়ি গেল। ভাই, আপনার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে যাবে, এটা তো আমার অনেক সৌভাগ্য। ও বলেন না ভাই, কপালে যেখানে আছে সেইখানেই বিয়ে হবে। অনেকক্ষণ তো কথাবার্তা হলো ভাই, আপনার মেয়েটাকে একটু ডাকেন দেখি। ঠিক আছে, রাখছি। আপনাদের খাওয়া পড়া কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুর সুদের কারবার করে। সুদের কারবার করে? মেয়েও খুব ভালো, কিন্তু একটু চোখে চোখে রাখবেন। কিনে বাপ, চোখে চোখে রাখবো কেনে? ওই যাত্রার সাথে পালিয়ে যায় তো, তার লেগি। ওই পরশুদিনে একটা ছেলের সাথে পালিয়ে গেছিল, আমি কত কষ্ট করে খুঁজি খুঁজি নিয়ে আসনু। তাই নাকি? তাহলে এই মেয়ের সাথে আমি বিয়ে দেবো না। বিয়ে দেবেন না তো বসি কেনে, পালিয়ে যান। ঠিক আছে, আমরা পালিয়ে গেলু। কি ব্যাপার, বীর মানুষজন সব কমনে গেল? আব্বা, বীর মানুষগুলো সব মুতার নাম করে দৌড় মেরে পালিয়ে গেল। এত চেষ্টা করার পরও ধরতে পারলো না। আব্বা, আমার মনে হয় আর বিয়ে হবে না। আমার কপালটাই খারাপ। তাই তো রে, আমার এত জমি জায়গা থাকতেও একটা বিয়ে ঠিক হয়েছে না। আব্বা, বিয়ে দেবো দেবো বললে তো হবে না, কপালে যেখানে আছে সেখানে হবে। ঘরে আসেন তো, ফল টল অনেক বেশি আছে, চলেন খাই গি। কাজকর্ম নাই, কোনো চিন্তাও নাই, শুধু খাই আর খাই। যাও, ঘরে যা আসে তাই খাও গা। বসেন বলবো। দেখ পল্লবী, তোর বি জীবনে হবে না। তুই যদি আইবুড়োর নাম ঘুচাতে চাস, তাহলে আমি একটা ছেলে দেখেছি, তুই বি করবি? হ্যাঁ করব। ছেলেটা কে? ছেলেটাকে তুই চিনতে পারবি নি। আমার মতনই চলাফেরা, আমার মতনই হাত পা, আমার মতনই দেখতে, ধরা আমি। তাহলে বি করবি তুই? হ্যাঁ করব, চলো। আব্বা, আপনার জামাইকে আমি বিয়ে করেছি, আমাদের জন্য দোয়া করেন। তুই আবার বনুকে বিয়ে করি, আমার সাথে দোয়া চাষি, দোয়াটা মুক্তি বেড়াই কি করি? এই, তো লজ্জা লাগানি? বড় বোন টাকা থুই আমার ছোট বোন দেখা বিয়ে করতে? লজ্জা লাগবে কেন আব্বা? তুমি তোমার ছোট মেয়ের বিয়ে দিতে পারছিলে না বলি আমি বিয়ে করে ফেললু। ও, খুব নামের কাজ করিস তো। যাও, তোমরা ঘরে যাও, তারপর তোমাকে দেখছি। এইবার বুঝতে পেরেছি আমার মেয়ের বিয়ে কেন হয়েছিল না। ওই শালা জামাই সব বি ভাঙতো,
জমির ভাগ বেরিয়ে যাবে বলি। থাম, আমার দুই মেয়ের নামে যা জমি আছে সব আমার বোন নামে করে দেবো। আব্বা আব্বা, বিশাল ঘটনা ঘটে গেছে। এবার আমাকে বিক্রি করে ছাড়ার কোনো উপায় নাই। এই বিক্রি করতে হবে কেন রে? কি হয়েছে? আমার দুই বোন নামে যা জমি জায়গা ছিল শ্বশুর জোর করে শাওরির নামে লিখে লিয়েছে। আমি জানি তোর শ্বশুর খুব খারাপ লোক, তার লেগে তো তোর শাড়ি যাতে আমি লাইন করেছি। আব্বা যা করি হোক, শ্বশুরের বউকে কিন্তু তোমাকে নিয়ে আসতেই হবে। জমি কিন্তু হাতছাড়া করা যাবে না। বলি তো চিন্তা করতে হবে না, তোর বউ দুটোকে লাগা তো, তারপরে তো শাড়ি আমি নিয়ে আসছি। ঠিক আছে আব্বা, বউ আমি আনতে কেন? এই তুই এখানে কি করছি? ওর বলে আসতেই পারে, ওদের সাথে তুই কেন এসে তাই বল। চ আমার সাথে। ছেড়ে আমার হাত, আমি যাবো না। এই তুই যাবি না কেন? যাবে না বলিছে? যাবে না, আমি ওকে বিয়ে করেছি, তুই শর্ত। ওগো, বুড়ি শ্বশুর কি বলছে? তুমি ওকে বিয়ে করিছো? কুটুম মানুষ এত করে বুঝলা আর মুখ এক পান্নু না, তাই তো বিয়ে করনু। এ আমি কি ভুল করেছি রে? এই জামাইয়ের লেগে মেয়ের নামের জমিগুলি তোর নামে লিখে দিছি, তুই আবার জামাইয়ের বাপকে বিয়ে করেছি। জমিগুলো যদি আমার নামে থাকতো তাহলে ওদেরকে শিক্ষা দিত। এই তুই আমাদেরকে শিক্ষা দিবি? তুই কি ভেবেছিস